দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে কিন্তু বগুড়াবাসী রয়েছে উচ্ছ্বাসিত এবং আমরা আমি আপনাদের জানাতে চাচ্ছি যে ঠিক বগুড়ায় এসে যে মাঠে জনসমাবেশ করবেন, এই আলতাপন্নেসা ঐতিহ্যবাহী আলতাপন্নেসা খেলার মাঠে কিন্তু ইতিমধ্যেই তার আগমনকে ঘিরে তার যে জনসভার যে মঞ্চ সেটিও কিন্তু ইতিমধ্যে প্রায় প্রস্তুত সম্পূর্ণ হওয়ার পথে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে তার আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি যে করছে এবং বিভিন্ন আলোচনা এবং এই যে তার যে জনসমাবেশ, এই জনসমাবেশকে ঘিরে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা ব্যস্ত সময় পার করছে। যদি আপনাদের জানাই যে তারেক রহমান কিন্তু রাজশাহীতে পথসভা করবেন এবং এই পথসভা শেষে তিনি কিন্তু রংপুরের উদ্দেশ্যে রওনা হবে এবং রংপুরে একটি গণসংযোগ পথসভা করবেন এবং সেটা শেষে কিন্তু আবার কিন্তু নওগাঁ এসে কিন্তু তারা এই জনসভা করবেন। জনসভা শেষে কিন্তু তিনি বগুড়ার উদ্দেশ্যে কিন্তু রওনা হবে এবং বগুড়ায় এসে কিন্তু ঠিক এই আলতাপন্নেসা যে খেলার মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু তিনি জনসভা করবেন। এই তার যে এই জনসভাকে ঘিরে কিন্তু আমার ক্যামেরার চোখে আপনারা দেখছেন যে মাইক এবং যে স্টেজটি রয়েছে সেই স্টেজগুলো কিন্তু ইতিমধ্যে যে কার্যক্রম সেটা কিন্তু চলছে। আমি আগে জেলা বিএনপির সভাপতির সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন আমাদের যে বিগত দিনের যে সমাবেশ, সেই সমাবেশকে কিন্তু এই যে ২৯শে জানুয়ারি যে তারেক রহমানের যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু তার রেকর্ড কিন্তু ছাড়িয়ে যাবে এবং ব্যাপক লোকজন কিন্তু আসবে যেমনটি তারা কিন্তু জানিয়েছেন। এবং তারা এটিও জানিয়েছেন এই গণসভার পাশাপাশি কিন্তু তিনি কিন্তু বগুড়ায় যে বেশ কিছু জায়গায় কিন্তু পথসভা করবেন এবং পথসভায় তিনি অংশগ্রহণ করবেন এবং এই পথসভা শেষে কিন্তু তিনি গাবতলীর যে বাগবাড়ি রয়েছে তার পৃথ্বীভূমি যে রয়েছে সেখানে তিনি যাবেন এবং এই যে তার যে কর্মসূচি, এই কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাদের জানাতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তার আসার খবর পাওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রেখেছে এবং তারা যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছে। এবং আমি আপনাদের যে জানাতে চাচ্ছি যে এই যে তার যে গণসংযোগ এবং তার যে এই সমাবেশকে ঘিরে কিন্তু বগুড়াবাসী কিন্তু উচ্ছ্বাসিত এবং তারা মনে করছে যে দীর্ঘ ১৯ বছর পর তারেক রহমান বগুড়ার মাটিতে পা রাখবেন। তার এই আগমনকে ঘিরে কিন্তু ২-৩ দিন আগে কিন্তু যারা দূর দূরান্ত রয়েছে তারাও কিন্তু বগুড়াতে এসে অবস্থান করছে ঠিক তার এই পথসভাকে অংশগ্রহণ করার জন্য এবং অধীর আগ্রহে বসে আছে তার বক্তব্য শোনার জন্য। আমি একটু কথা বলবো বিএনপির যে কোন নেতা রয়েছে তার সঙ্গে যায়। এই যে তারেক রহমান দীর্ঘ বছর পর আসছে, আপনাদের আবেগ অনুভূতি দিয়ে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আমাদের বগুড়ায় আসছে। তার এই দেশ স্বদেশ প্রত্যাবর্তন, আমরা তার জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা দেখছেন সারা বাংলাদেশ তারেক বসন্ত বইছে, যার উদাহরণ চট্টগ্রাম, ফেনী, আগামীকাল বগুড়াতে তারেক বসন্ত হচ্ছে। ইমেজ পড়ে গেছে তারেক রহমান ঘরে সেল ঘরে আসতেছে, ঘরের সন্তান ঘরে আসতেছে। এটা যে আমাদের কত ধরো আনন্দ, ঈদের চেয়েও বড় কিছু লাগতেছে আমার। আমি নিজে যুব দলের বিএনপি ক্ষুদ্র কর্মী হিসেবে ঈদের চেয়েও বড় আনন্দ। দীর্ঘ এই অপেক্ষায় ছিলাম যে দেশনায়ক তারেক রহমান
সামনাসামনি কবে আসবে, নেতৃত্ব দেবে কবে, আমরা সামনাসামনি দেখব, এই অপেক্ষায় আছি। সেই অপেক্ষার পর মনে হয় আর কি কয়েক ঘন্টা শেষ হয়ে যাবে আমাদের। আগামীকাল আমরা সেই কাঙ্ক্ষিতভাবে আমাদের নেতাকে আমরা দেখবো, কাছে থেকে তার কথা শুনবো। এই অপেক্ষায়, ওদের অপেক্ষায় আমরা বসে আছি আর কি। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে এই যে বগুড়া তারেক রহমানের আগমন এবং বগুড়াবাসীর যে দীর্ঘদিনের যে তারা যে বঞ্চনার শিকার হয়েছে, বগুড়ার যে উন্নয়ন যে বাধাগ্রস্ত হয়েছে, বগুড়াবাসী মনে করছে তার আগমনের পাশাপাশি বগুড়া কিন্তু নতুনত্ব ফিরে পাবে, বগুড়ার প্রাণ ফিরে পাবে। এটি কিন্তু তারা কিন্তু বারবার আমাদের জানিয়েছে। দর্শক, বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। সবাইকে ধন্যবাদ।